অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে কমলিনীর রাগ ভাঙালো নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন আর ভোর একসঙ্গে গান গায়। তারপরে দেখা যাবে ওদের গান গাওয়া শেষ হলেই উপস্থাপক নতুনকে কিছু বলার জন্য অনুরোধ করে। তখন নতুন বলে, আজকে ভালোবাসার দিন, এখানে একটা প্রোগ্রাম হলো। প্রতিবারই আমি যে কোনো প্রোগ্রামেই গান গাই। আজকে আমার সঙ্গে ভোরও গান গেয়েছে। ও আমাদের নতুন কলিগ। ও কিন্তু বেশ ভালো গান গায়। তাই আমি বলবো, এই ভালোবাসার দিনে মানুষ তার ভালোবাসাকে খুঁজে পাক। আর ভালোবাসার জন্যই তো সবকিছু। যার যার ভালোবাসা এক এক রকম, যার যার মতো হতে পারে। ওইদিকে নতুনের কথাগুলো শুনে কমলিনী তাকিয়ে থাকে। তারপরে নতুন বলে, এই প্রজন্মের কাছে ভালোবাসা একরকম, আর আমাদের কাছে ভালোবাসাটা আরেক রকম। তারপরেও ভালোবাসা ভালোবাসার মতোই। সবাই সবার মতো করে ভালোবাসতে পারে। তারপরে ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুনের কথাগুলো শুনতে থাকে। আর শুনে নিজেও ভীষণ খুশি হয়। তখন নতুন বলে, কিন্তু আমার আমার জন্য ভালোবাসা আরেক রকম। আমার সবটুকু ভালোবাসা আমি আমার স্ত্রী কমলিনীর নামে উৎসর্গ করলাম। তখন তো এই কথা শুনে সবাই সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওদিকে কমলিনীও নতুনের কথা শুনে অবাক হয়। তখন নতুন বলে, হ্যাঁ, আমার কাছে ভালোবাসা মানেই আমার স্ত্রী কমলিনী। এছাড়া আমার কাছে আর কোনো মানে নেই। তখন তো কমলিনী কি বলবে কিছুই বুঝতে পারে না। ওইদিকে কুর্চি ভীষণ খুশি হয়ে যায়। তখন অয়নদীপও অয়নদীপও ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে নতুনের কথা শেষ হলেই ওইদিকে ভোরকেও কিছু বলার জন্য অনুরোধ করে। তখন ভোর বলে, ভালোবাসা ভালোবাসাই। এই দিনে সবাই সবার ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলে। যারা নিজেরা ভালোবাসার মানুষ পেয়ে গেছে তাদেরকে কংগ্রেচুলেট। আর আমরা এখনো পাইনি। তবে আমরা নিজেদের মতো করে নিজেরা খুঁজে যাচ্ছি। তবে আশা করছি একদিন না একদিন আমাদের ভালোবাসার মানুষকে আমরা ঠিক পাবো। এখানে স্বতন্ত্রদা তার ভালোবাসার মানুষকে পেয়ে গেছে। কিন্তু আমি এখনো পাইনি। তবে পাবো। তারপরে দেখা যাবে উপস্থাপক কমলিনীকে স্টেজে আসার জন্য অনুরোধ করে। তখন কমলিনী এই কথা শুনে চমকে যায়। ওইদিকে নতুন আর ভোর হাতে তালি দিতে থাকে। তারপরেই কমলিনী বলে, না না, আমি যাব না, আমি যাব না। আমাকে ওখানে ডাকার কি কোনো দরকার আছে? তখন কুর্চি বলে, বৌদি, তোমাকে ডাকছে তো, যাও না, এরকম করে বসে আছো কেন? তখন নয়নদীপ বলে, হ্যাঁ কুর্চি, তুমি বলো না, না হলে আবার তোমার বৌদি যেতেই চাইবে না, বুঝাও তুমি। তখন সবাই মিলে কমলিনীকে যেতে বলে। কিন্তু কমলিনী বলে, এগুলো না ইচ্ছে করে করেছে। আমি কেন ওখানে যাব? আমার না ভালো লাগছে না। তখন নয়নদীপ বলে, বৌদি যান না প্লিজ। তখনই কুর্চি বলে, হ্যাঁ বৌদি, যাও না। বৌদি ভাই, তুমি না এখানে বসে থেকো না। তোমাকে এত এত সম্মান করে নতুনদা বলল যে তুমি তার ভালোবাসার মানুষ, আর তুমি যেতে পারবে না? তখন কমলিনী মনে মনে খুব কষ্ট পায় আর বলে, আর সব সময় তো প্রোগ্রামে আমি আর স্বতন্ত্র গান গেয়েছি, তাহলে আজকে অন্যজনের সঙ্গে কেন গান গাইতে হলো? কেন? তখন উপস্থাপক আবারও বলতে থাকে, বৌদি আসুন না উপরে, আসুন। তখনই কমলিনী কুর্চির জোড়াজোড়িতে স্টেজে যায়। তারপরে নতুন নিজে কমলিনীকে হাত ধরে নিয়ে যায়। তারপরে দেখা যাবে নতুন আর কমলিনী একসঙ্গে দাঁড়ালেই ভোর বলে ওঠে, স্বতন্ত্রদা, আমি না আপনাদের মাঝখানে দাঁড়াবো, মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলবো। তখন নতুন এই কথা শুনে চমকে যায়। ওইদিকে ভোরের কাণ্ড দেখে সবাই সবাই একটু অবাক হয়ে যায়। তারপরে কমলিনীকে নতুন বলে, আসলে ওরা না সবাই একসঙ্গে প্ল্যান করেছিল যে আমাদের একসঙ্গে ছবি তুলবে। তুমি না কিছু মনে করো না কমলিনী। তখন কমলিনী বলে, না, আমাদের মাঝখানে তো ভোরকে তুমি ঢুকিয়ে দিয়েছো। এখন আর মনে করার কি আছে? আগে থাকতেই কি তাহলে এই সবকিছু প্ল্যান করা ছিল? তখন নতুন বলে, না, সবকিছু প্ল্যান করা ছিল না। তবে তোমার আর আমার ছবি তোলাটা প্ল্যান করা ছিল। তখন কমলিনী বলে, তাহলে আর কি? ভোর যখন আমাদের মাঝখানে ঢুকেই পড়েছে, তুমি যখন অন্য একজন মানুষকে আমাদের মাঝখানে অ্যালাউ করে ফেলেছো, তাহলে আমি আর কি বলবো বলো? আমার আর কি বলারই আছে? তাহলে থাকুক না ও আমাদের মাঝখানে। তখন নতুন এই কথা শুনে অবাক হয়। তারপরে দেখা যাবে কুর্চি কুর্চিও চমকে যায়, কিন্তু কিছুই বলতে পারে না। ওইদিকে অয়নদীপ কুর্চিকে ইশারায় বলে, দেখেছো, এই জন্যই আমি বলেছিলাম। তারপরে দেখা যাবে নতুন আর কমলিনীর মাঝখানে দাঁড়ায় ভোর। তখন ছবি তুলতে থাকে। ওইদিকে কমলিনী খুব কষ্ট পেয়ে নতুন আর ভোরের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে বাড়িতে এসেই কমলিনী শুয়ে আছে।
কোনো কথাই বলছে না নতুনের সঙ্গে। তখন নতুন বলে, "কি গো, আমার গান কেমন লাগলো? তুমি যে বললে না?" তখন কমলিনী কোনো কথাই বলে না। তখন নতুন বলে, "তুমি কি ঘুমিয়ে গেলে নাকি?" তখন কমলিনী বলে, "না, ঘুমোইনি।" তখন নতুন বলে, "তাহলে? কোনো কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? গান কেমন লাগলো বললে না তো? আর এইভাবে, এভাবে তুমি চুপ করে শুয়েই বা কেন আছো?" তখন কমলিনী বলে, "আমার ভালো লাগছে না, সেইজন্য।" তখন নতুন বলে, "হ্যাঁ, বাড়িতে এত কাজ, এত চাপ যাচ্ছে তোমার উপর দিয়ে, ভালো লাগবেই বা কি করে বলো তো?" তখন কমলিনী বলে, "কই, তুমি তো আমাকে বলোনি প্রোগ্রামে যেতে? তাহলে আমি আর কি বলবো?" তখন নতুন বলে, "আশ্চর্য! বাড়িতে মেয়ের বিয়ে। তোমার কত রকম দায়িত্ব আছে বলো তো? তোমার কত রকম কাজ আছে। তার মধ্যে আমি কি করে বলি? সেজন্যই তো আমি বলিনি। তারপরেও তোমরা গিয়েছো, আমার তো খুব ভালো লেগেছে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, যাওয়াটা আমার ভুল হয়ে গেছে, তাই না?" তখন নতুন বলে, "আচ্ছা কমলিনী, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে আমি দেখছি কেমন যেন। তুমি, তুমি অন্যরকম হয়ে যাচ্ছ। কি হয়েছে? তোমার মুড সুইং হচ্ছে একটু পরপর। কেন এরকমটা হচ্ছে আমাকে বলবে?" তখন কমলিনী বলে, "না, আমার আবার কি হবে? আমার কিছু হয়নি তো। আমার কিচ্ছু হয়নি, বিশ্বাস করো।" তখন নতুন বলে, "আচ্ছা, তুমি যদি আমার সঙ্গে এরকম করে থাকো, তাহলে আমি কি করব বলো তো? তুমিই তো আমার সবকিছু। তুমি আমার ভালোবাসা। তুমি আমার সবকিছু। আর তুমি যদি আমার সঙ্গে এরকম করে মুখ গোমড়া করে থাকো, তাহলে কি আমার ভালো লাগবে?" তখন কমলিনী বলে, "আমাকে আর কি? আমাকে কি তোমার দরকার আছে বলো না?" তখন নতুন কমলিনীর কাঁধে হাত রাখে। তখন কমলিনী হাতটা সরিয়ে দিলে নতুন বলে, তুমি তোমাকে ছোঁয়াও যাবে না এখন?" তখন কমলিনী বলে, "না, আমার ঘুম পাচ্ছে। ভালো লাগছে না।" তখন নতুন বলে, "হ্যাঁ, সেটা তো দেখছি। আচ্ছা, তুমি না ওই সময় ভোর মেয়েটাকে এরকমভাবে কথা না শোনালেও পারতে। কি দরকার ছিল বলো? হ্যাঁ, তুমি মজার ছলেই হয়তোবা বলেছ। কিন্তু তোমার ট্যালেন্ট নেই। তোমার সঙ্গে আমি কথা বলতে পারবো কিনা, এসব কথা বললে মেয়েটারও তো মন খারাপ হয়।" তখন কমলিনী উঠে বসে আর বলে, "বাবা! এখন তো দেখছি ওই মেয়েটার কথা খুব ভাবা হচ্ছে, তাই না? ওই মেয়েটার সঙ্গে তোমাকে কে গান গাইতে বলেছিল? আবার কি গান সিলেক্ট করেছে? 'প্রেমের জোয়ারে'। এই গানটা কেন গাইতে হবে বলো তো? এই গানটা কেন গাইতে হবে?" তখনই নতুন অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। আর হাসতে থাকে আর বলে, "কি যে বলো না তুমি? ওরাই প্রোগ্রামটা ঠিক করেছে। আর ওরাই এই গানটা সিলেক্ট করেছে। আমি তো সবসময় প্রোগ্রামে গান গাই। তুমি তো জানো। তাহলে তুমি কেন এরকম করছো?" তখন কমলিনী বলে, "না, আমি আর কি বলবো? আমি আর কি বলতে পারি বলো তো? আমার না ভীষণ রাগ হয়েছিল, ভীষণ রাগ।" তখন নতুন বলে, "তাই নাকি? আমার মহারানীর রাগ হয়েছিল?" তখন কমলিনী বলে, "আসলে এই বয়সে, এই বয়সে এসে আমরা বিয়ে করেছি তো। তাই তুমি যদি কারো সঙ্গে ফ্লার্ট করো বা তোমার সঙ্গে কেউ আদিক্ষেতা করে, সেটা না দৃষ্টিকটু দেখায়। আর সেটার জন্য আমাকে অপমানিত হতে হয়। সেটা কি তুমি বোঝো? তুমি বোঝো না তো। আমাকে লোকে নানান কথা বলবে। সেটা তোমাকে বুঝতে হবে। আর আমারও না এসব আদিক্ষেতা একদম ভালো লাগে না। মেয়েটা বড্ড বাড়াবাড়ি করে।" তখন নতুন বলে, "আমি আমি মেয়েদের সঙ্গে ফ্লার্ট করি? তুমি এই কথাটা বলতে পারলে কমলিনী? তোমার আমার সম্পর্কে এই ধারণা যে তুমি আমাকে এই কথাটা বললে, আমার কেমন লাগবে তুমি একবারও ভেবে দেখেছ? ওই মেয়েটা, ওই মেয়েটা একটু অন্যরকম। তাই ও যদি কিছু করে সেটার দায়ভার তো আমার ঘাড়ে আসে না? আর আমি তো সেটার দায়ভার নেব না বলো তো? ওকে তো আমি যতটুকু সম্ভব শাসন করি, সেটা তো তুমি জানো। আমি আমার দিক থেকে ঠিক আছি। ও কি করছে না করছে সেটা তো আমার দরকার নেই।" তখন কমলিনী বলে, "তারপরেও ও যা করছে সেগুলো একটু চোখেই লাগে। তোমার না লাগলেও আমাদের সবার লাগে। সেটা তোমাকে বুঝতে হবে।" তখন নতুন বলে, "দেখো, ওর লিমিটটা না বুঝলেও আমি তো আমার লিমিটটা বুঝি। আমি তো আমার লিমিট অনুযায়ী ওকে ট্রিট করি, তাই না? ও একটা বাচ্চা মেয়ে।" তখন কমলিনী বলে, "ও মোটেও বাচ্চা না। ও বয়সটা ছোট হলেও ও এতটাও বাচ্চা না যে ও কিচ্ছু বোঝে না। ও না অ্যাডাল্ট। ওকে দেখলে যথেষ্ট, যথেষ্টই ম্যাচিউর মনে হয়। আর তুমি বলছো যে ও একটা বাচ্চা মেয়ে? হ্যাঁ, আমরা বাচ্চা মেয়ে মনে করলেও ও তো বাচ্চা মেয়ে নয়।" তখন নতুন বলে, "দেখো, এই ব্যাপারটা একটু বেশি জটিল হয়ে যাচ্ছে না কমলিনী? তুমি আমাকে এইভাবে, এইভাবে সেজন্য বলবে? আমি তো বুঝতে পারছি না ওই মেয়েটার সঙ্গে তুমি কেন নিজেকে কম্পেয়ার করছো?" তখন কমলিনী বলে, "না, আমি ওর সঙ্গে কেন কম্পেয়ার করতে যাব?" তখন নতুন রেগে শুয়ে পড়ে। তখন কমলিনী বলে, "হ্যাঁ, এখন তো আমি কিছু বললেই তোমার আর ভালো লাগে না, তাই না?" তখন কমলিনীর কাছে আবারও নতুন উঠে বসে আর বলে, "আচ্ছা, তোমার রাগ হয়েছে না? অনেক রাগ হয়েছে। কেন এত রাগ করছো বলো তো? তুমি না এরকম কখনোই ছিলে না কমলিনী।" তখন কমলিনী বলে, "শোনো, আমরা না স্বামী-স্ত্রী। তাহলে আমার তো এরকম রাগ হতেই পারে। হবে না বলো? ওর সঙ্গে একসঙ্গে গান গাইলে। আবার এই মেয়েটা কত বাড়াবাড়ি করছে। কালকে বিয়েতে কি আসবে?" তখন নতুন বলে, "ইনভাইট করেছো, আসবেই তো বলো। আর সবাই যখন আসবে, ও তো আসবে।
তখন কমলিনী বলে, "আচ্ছা তোমরা কবে যাচ্ছ?" তখন নতুন বলে, "কোথায়?" তখন কমলিনী বলে, "ভুলে গেলে নাকি? তোমাদের যে বাইরে যাওয়ার কথা পাহাড়ে?" তখন নতুন বলে, "ও আচ্ছা, আমাকে তো যেতেই হবে কমলিনী। তাই এটা নিয়ে তোমার সঙ্গে তো কথাই বলা হয়নি।" তখন কমলিনী বলে, "কি কথা?" তখন নতুন বলে, "আমি ভাবছিলাম কি আমাদের তো অনেকদিন একসাথে কোথাও যাওয়া হয় না। তাই আমরা যদি একসঙ্গে সবাই মিলে পাহাড়ে যেতাম তাহলে কেমন হয় বলো তো?" তখন কমলিনী বলে, "সেটা তো আমি ভাবিনি। আর কি করেই বা যাবো? তুমি তো ওখানে কাজে যাবে।" তখন নতুন বলে, "তাতে কি হয়েছে? আমি কাজে যাব, আমাদের ওখানে আলাদা থাকার ব্যবস্থা থাকবে। আর যদি থাকার ব্যবস্থা নাও থাকে, তাহলে বরং আমরা আলাদা হোটেল নিয়ে নেব। তারপর দুদিনে কাজ শেষ করেই আমরা ওখানে বেড়াবো, ঘুরবো। আমাদের তো অনেকদিন কোথাও যাওয়া হয় না। তাই আমি ভাবছিলাম যে আমরা যদি সবাই একসঙ্গে যাই, খুব মজা হবে বলো? খুব ভালোও লাগবে সবার। আর আমার বউটারও তো খুব ভালো লাগবে। কারণ আমরা তো এখনো দূরে কোথাও যাইনি। তুমি আমাকে ভুল বুঝো না কমলিনী। তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো তো? আমার সবটুকু ভালোবাসা সে তো শুধুমাত্র তোমার জন্য।" তখন কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে আর বলে, "আচ্ছা, তুমি তুমি ওই ভোরের এসব কাণ্ডের জন্য নিজে আবার ভেসে যাচ্ছ না তো?" তখন নতুন হাসে আর বলে, "কি যে বলো না তুমি? এই যে এই যে আমার সবকিছু। আর আমি কিনা ওই ভোরের এসব কাণ্ডের জন্য ওর দিকে দুর্বল হয়ে যাবো? এটা কি সম্ভব কোনোদিনও? বলো না। আমি তো আমার দিক থেকে ঠিক আছি।" তখন কমলিনী বলে, "তুমি সত্যি কথা বলছো তো? তোমার মনে একটুও কি ওর এসব পাগলামোগুলো দাগ কাটছে না? আমার না ভালো লাগে না। ওই মেয়েটাকে মোটেও ভালো লাগে না।" তখন নতুন বলে, "দেখো আমাদের নতুন একটা কলিগ। ও সবার বয়সে ছোট। তাই আমরা একটু অন্যরকম ভাবে ওকে দেখি। আর ওর একটু মাথায় সমস্যা আছে। সেটা তোমাকে বুঝতে হবে। আর আমার জায়গা থেকে আমি কিন্তু একটুও নড়িনি। সেটা তুমি জানো না?" তখন কমলিনী বলে, "জানি তো। তারপরেও আমার না কেমন যেন খারাপ লাগে। ইনসিকিউরিটি তে ভুগি। ভালো লাগে না আমার।" তখন নতুন বলে, "হঠাৎ করে তোমার কি হলো কমলিনী? আমি না বুঝতে পারছি না। তুমি তো এরকম কখনো ছিলে না। আমার কমলিনী এরকম তো কোনোদিনও ছিল না। আমরা আমরা একসঙ্গে থেকেছি। তারপরেই আমাদের মাঝখানে কতই তো এরকম সমস্যা হয়েছে। কিন্তু কোনোদিনও কি এরকম হয়েছে?" তখন কমলিনী বলে, "জানি না আমার কি হয়ে গেল। কিন্তু ওই যে অয়নদা, আমি তো ঠিকই ছিলাম বলো তো? কিন্তু অয়নদাই তো।" তখন নতুন বলে, "বুঝতে পেরেছি। বাইরের মানুষগুলো তোমার মাথার মধ্যে এসব ঢোকাচ্ছে, তাই তো? সেজন্যই তো বলি যে এরকম তো আমার কমলিনী না যে এসব কথা ভেবে নিজে, নিজে আরেকটা মেয়ের সঙ্গে হিংসে করবে। সেরকম তো নয় আমার কমলিনী। এই তো বুঝতে পেরেছি। তুমি না অন্যের কথা শুনবে না। তুমি আমার কথা শোনো। আমি তোমাকে কি বলছি। আমাদের মধ্যে কোনোদিনও এরকম হয়েছে? এরকম ভুল বোঝাবুঝি হয়েছে? আচ্ছা, আমি বরং কানে ধরছি।" তখন এই বলেই নতুন কানে ধরে। তখন কমলিনীকে বলে, "তুমি, তুমি জানো না? তোমার, তোমার এই স্বতন্ত্র কেমন? তাই তুমি আমাকে এতটুকু বিশ্বাস করো না যে আমি আমার জায়গা থেকে ঠিক থাকবো? কেউ আমাকে আমার জায়গা থেকে কোনোদিনও নড়াতে পারবে না?" তখন কমলিনী বলে, "না, না, এসব তুমি কি বলছো? আমি, আমি তোমাকে বিশ্বাস করব না? আর ওই মেয়েটার সঙ্গে আমার কিসের কম্পেয়ার? ওর সঙ্গে আমার কোনোভাবে কোনোরকম কোনো প্রতিযোগিতা নেই। বুঝতে পেরেছ?" তখন কমলিনী বলে, "তুমি ওর সঙ্গে গান গাইতে গেলে কেন? কি দরকার ছিল প্রোগ্রামটা করার?" তখন নতুন হাসে আর বলে, "আমি তো আমার কমলিনীকে কোনোদিনও, কোনোদিনও এরকম ভাবে রাখতে দেখিনি। আমি তো বুঝতেই পারছি না হঠাৎ করে, হঠাৎ করে আমার কমলিনীর কি হয়ে গেল? দেখো কমলিনী, আমার জীবনে শুধুমাত্র তুমি আছো। তুমি ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি, আর কাউকে না।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, আমি জানি তো। তারপরেও কেন জানি না আমার মনের মধ্যে খালি খারাপ লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।